স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দর্শক, গাজীপুরে প্রতি বিপ্লবের প্রথম শহীদ আবুল কাশেমের মৃত্যু ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হাসানাত, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের, এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিওর। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এটি আমাদের কালেকটিভ ফেইলিওর হিসাবে আমাদের বিবেচিত হবে। আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিচার নিশ্চিত করতে পারি নাই। আমরা এতদিন পর্যন্ত আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। সেগুলোকে আমরা দেখছি যে কালচারাল যে অ্যাক্টিভিজম, যে শ্যাডো অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে এই আওয়ামী দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যে সব অপরাধ হয়েছে, সেই অপরাধের বৈধতা উৎপাদন করছে। আমরা স্পষ্ট করতে চাই, এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এই ভূখণ্ডের আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের দখল আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি। এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা একসাথে থাকতে পারি না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইনাঘর উন্মোচিত হয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। আমরা স্পষ্ট করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা আর কখনোই ফ্যাসিবাদ হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মজলুম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। আমরা আমাদের ভাই কাশেম হত্যার জন্য কাশেমকে সামনে রেখে, কাশেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, কাশেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বই। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছিলেন। অক্টোবরে গণহত্যার 2 থেকে 3টি মামলার রায় হবে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। ভবিষ্যতে এমন হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আইসিটি চেয়ারম্যান আরও বলেন, ট্রাইব্যুনালে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কেউ মন্তব্য করতে পারেন না। সচিবালয়ে মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সাংবাদিকদের জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন। জানান, অক্টোবরে হবে বেশ কিছু মামলার রায়। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই মামলা নিয়ে আইন উপদেষ্টার এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। ভবিষ্যতে এমন ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন, তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই সাথে আগামী 20 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানায় আদালত। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই 2 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। মনোযোগ নেই নির্বাচনে, মনোযোগ নেই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণেও। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। 4 জেলায় সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সংস্কারের নামে কালক্ষেপণ না করে চলতি বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। 4 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 64 জেলা ও মহানগরে বিএনপির কর্মসূচির। দলীয় বার্তা নিয়ে ছুটে আসেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ স্থলে ঢল নামে তৃণমূল কর্মীদের। সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশন এলাকায় সমাবেশ শুরু হয় দুপুরে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের খুঁজে বের করার আহ্বান জানান নেতারা। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সংস্কার বাস্তবায়ন করবে। সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন, আর আপনারা না করলে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করব। লালমনিরহাটে কর্মসূচিতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বাজার সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে। এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপার নয়, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। খুলনার হাদিস পার্কে জনসভায় যোগ দেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। জনজীবনে যদি শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই এই বছরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করুন। দাবি আদায়ে 64 জেলায় বিএনপির এই কর্মসূচি চলবে রোজার আগে পর্যন্ত। অতি অল্প সময়ের মধ্যে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, গাজীপুরে সন্ত্রাসী হামলায় শহীদ আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই মুহূর্তে শুরু হয়েছে কফিন মিছিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দেখছেন গাজীপুরে সন্ত্রাসী হামলায় শহীদ আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বের করা হয়েছে কফিন মিছিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি এই মিছিলে।
তন্নি দেখছেন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা একটি মিছিল বের করেছেন, সেখানে কিন্তু কফিন মিছিল বের করেছেন। তাদের একজন ভাই আজকে কিন্তু মারা গিয়েছে চিকিৎসাধীন অবস্থায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তিনি মারা গিয়েছেন। মিছিল কিন্তু দাবি উত্থাপন রয়েছে, তারা কিন্তু এই 5ই আগস্ট পরবর্তীতে 6 মাস ধরে কিন্তু তারা কিন্তু এখন হামলা চালাচ্ছে এবং তারিখে কিন্তু তৃতীয়বার কিন্তু প্রোগ্রাসে কিন্তু বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের একটা রিপোর্ট গাজীপুরে আওয়ামী লীগরা কিন্তু হামলা চালায়। তাদের নিয়ে একজন সদস্য আছে মৃত্যুবরণ করেছেন। এর আগে কিন্তু 3টা যেভাবে এই মুহূর্তে টিএসসির দিকে ব্যবসা করেছে সেখানে হচ্ছে আমরা থেকে যারা অংশ নিয়েছেন তারাকে নিয়ে দাবি করতে চাই যে স্বাভাবিক সরকারের নিষিদ্ধ করতে হবে, কারণ তারা এই 15-16 হত্যা চালিয়েছে এবং 5ই আগস্টে পর তার আগে জুলাই আগস্টে কিন্তু যে নিপীড়ন হত্যাকাণ্ড চালিয়েছে তারই কিন্তু তার বিচার দাবি করছেন এবং তার যে প্রাণীরা আছে সেখান থেকে বিচারের দাবি এবং সকল ধরনের রাজনীতি তারা বাংলাদেশ সাথে রাজনীতি করতে পারবেন না এমনটিও দাবি তুলেছেন এখানে মিছিল থেকে। এবং যারা এই যে মিছিলটি ছাত্র আন্দোলনের যে এবং আহ্বায়ক বেরিয়ে আসছেন এবং তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং আহ্বায়ক এবং সদস্য সচিবরা রয়েছেন তারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন যে এই যে তাদের এই কর্মসূচিটি কিন্তু আপনার সারা বাংলাদেশ ব্যাপী হবে, উপজেলা জেলা উপজেলায় সবখানেই কিন্তু এই মিছিলটি চলবে এবং সেখানে আপনারা দেখছেন যে এখন মিছিলটি চলছে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম যে চলমান রয়েছে সেটি কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির যে সদস্য সচিব রয়েছেন আখতার হোসেন, তিনি কথা বলেছেন, জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলও কথা বলেছেন এবং সবার মুখেই একটি কথা যে যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দোসররা রয়েছেন এবং তাদের যে প্রধান রয়েছে তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই সংগ্রাম কিন্তু চালিয়ে যাবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তারা দাবি করেছেন যাতে যত দ্রুত সম্ভব যাতে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে তাদের রাজনীতি সকল ধরনের রাজনীতি যাতে দ্রুত নিষিদ্ধ করা যায়। তো তন্নি আপনি দেখছেন যে মিছিলটি এখন সামনের দিকে যাচ্ছে। এই ছিল এখন মিছিলের সবশেষ অবস্থা। মিছিলটি শেষ হলে হয়তোবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা রয়েছেন তারা আবারও আমাদের সঙ্গে কথা বলতে পারেন, তারপর আমরা যুক্ত হয়ে যাব আপনার সঙ্গে। তন্নি, অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইকবাল অনেক যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কফিন মিছিলে যুক্ত ছিলাম আমরা সরাসরি। ঢাকা স্টোরি টেলার্সের আয়োজনে রাজধানীতে চলছে চিত্র প্রদর্শনী দ্য স্টোরি অফ আর্ট। গুলশানের আলোকি গ্রিন হাউসের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রখ্যাত ও প্রান্তিক আটাশ শিল্পীর প্রায় অর্ধশত চিত্রকর্ম। এক একটি চিত্রে যেন ফুটে উঠেছে সামাজিক বাস্তবতা, দারিদ্র্য আর মধ্যবিত্তদের জনজীবনের গল্প। পশু পাখি, স্বর্গীয় নারী ও ফুলের মনোরম দৃশ্য যেন ধরা দিচ্ছে রং তুলির আঁচড়ে। ২৮ জন চিত্রশিল্পীর বৈচিত্র্যময় শিল্পকর্মের নানা মেরুকরণ দেখা গেল গুলশানের আলোকি গ্রিন হাউসের দ্য স্টোরি অফ আর্ট এক্সিবিশনে। রংতুলিতে আঁকা মনোমুগ্ধকর প্রতিটি ছবি উপস্থাপন করে এক একটি জীবনের গল্প। দর্শকদের মধ্যেও দেখা গেল ভালো লাগার সেই আবেশ। আমি আলোকিতে এসেছি এক্সিবিশন দেখার জন্য, খুবই ভালো লাগছে আসলে। কালার গ্রাইন্ডিংটা এত সুন্দর ছিল, মানে লাইক চোখে লাগার মতো। অ্যামেচার আর্টিস্ট প্লাস ওয়েল নোট আর্টিস্ট সবাই একসাথে, প্লাস দ্য ওয়ার্ক ইজ বিউটিফুল টুডে। প্রদর্শনীতে আর্ট টক উপস্থাপন করেন এমিরেটাস অধ্যাপক রফিকুন নবী। শিল্প নিয়ে তুলে ধরেন ব্যক্তিগত ভাবনা। ছাপার ব্যাপারে উডকাট, প্রথমে ইয়েলো ছাপবো, তারপরে হয় রেড না হয় ব্লু ছাপবো, তারপরে আসতো ব্ল্যাক।
ব্ল্যাক লাস্টে ছাপানো। প্রদর্শনী চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এখান থেকে পাওয়া অর্থ ব্যয় হবে গ্রামীণ শিক্ষা খাতে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।